নারীদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া যেই সংস্কৃতিটা, সেই সংস্কৃতির বীজ এবং রক্ত বিএনপির মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ভর করেছে। কেন করেছে? কারণ এই ইলেকশনে ভারতীয় শক্তির সাথে যেভাবে হাসিনা আঘাত করে চলেছিল এবং হাসিনার সন্ত্রাসী বাহিনী ধানের শীষে ভোট দেওয়ার কারণে যেভাবে রেপ করেছিল, তেমনিভাবে ভারতীয় রক্ত এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে। সেই জন্য তারা গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার কারণে আমাদের সম্মানিত বোনকে যেভাবে তারা দর্শন করলো, গণদর্শন, এটা বাংলাদেশে ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো। কেন তারা করেছে? এই ইলেকশনে মা এবং বোনেরা সবাই এগিয়ে এসে দাঁড়িপাল্লা শাপলাকলিতে ভোট দিয়েছিলেন। তারা জালেমের জুলুমতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যদি এটা অন্যায় হয়, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের অনেক ভাইকে খুন করা হচ্ছে, বাড়িঘর হামলা এবং মামলার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা অতি দ্রুত বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে ভারতীয় শক্তির নতুনভাবে আঘাত গোষ্ঠী বিএনপি কোনো নারীদের উপরে ধর্ষণ তো দূরের কথা, একটি কটু কথা বলার সুযোগ পাবে না। এই জন্য বাংলাদেশের জনগণকে নতুনভাবে লড়াইয়ের আমরা আহ্বান জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদেরকে যেইভাবে ঢাকা ৮ আসনে হারানো হয়েছে ভোট চুরির মাধ্যমে, আমি বলেছিলাম আপনাদেরকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছেন। তারেক রহমান উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটার মধ্যে এস্টাবলিশমেন্টেরও অনেকে অংশ ছিল এবং প্রশাসনেরও অনেকে জড়িত ছিল, এটা আপনারা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন। আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো যে সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের সামনে কি কাজ করেছেন এতদিনে, সেই বিষয়ে আপনাদের সালতামামি প্রকাশ করুন। এবং ডক্টর ইউনূস, আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতা করেছেন এই ঘৃণ্য বাংলাদেশ, এটা ইতিহাসে মনে রাখবে। আমরা বলেছিলাম, আপনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন আমরা উচ্চারণ করেছিলাম লন্ডনে আপনি সিজদা দিয়েছেন। সেটার ফলস্বরূপ যেটা আমরা দেখলাম, বাংলাদেশের এই নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যেই ধরনের ঘৃণ্য সংস্কৃতি আপনি জন্ম দিয়েছেন, একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের বোনেদের উপর আক্রমণ হচ্ছে। এটার জন্য আপনি ইতিহাসের কাছে দায়বদ্ধতা